Ashrambaड़ी constituency by Khobjak Purbo Tokjaya Edise village Ramhori Parawa ini Mantri Bakhra Narendra Modi ni filsara Nijiburi Man Ki Baat Pandawa Thangman Jagaina Bagai Thangbani Kabangma BJP ni Adongro Fiaba Aro Ajamra Samosya Tangnai Ro Bai Choprop ni Koktuma Kasifika Tei A Choprop Mungo Kok Shiljamung Shiljajaka Tipra Mothani Shakawa O Patimung Abayangmani Yagulo Patimathayo Thang Shogi Lekha Hastini BJP ni Adongro Abuni Yagulo O Patimungo Je Kerengjak Tongo A Kerengjak Krokno Dati Romnani Bagai Tei Mazaranani Bagai Champawar Thanawo Phayai Mamla Khlaifelega Mamla no Yachagai Romjakha Khoroksa Bharatiya Janata Party Bodolni Bakhakte Tini Koktisalo Shanja Damdoktamani Jonawo O Patimung Regai Hangkor Police Superbai Malai Phaika Tei Chayakhani Rokno Kerak Nislai Kerak Mazranani Shanmung Shanlaikha Oshalotongo BJP Khwai Hangkor Kasku Binoy Debborma BJP Tripura Pradesh ni General Secretary Bipin Debborma MLA Pinaki Das Chaudhary Khoboi Tripura Pradesh জনজাতি ni juda juda adongrok আজকে আপনারা সবাই জানেন উপর থেকে এটা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই অবগত আছেন যে আশারামবাড়িতে আমাদের যে 124তম মন কি বাত এই মন কি বাতকে কেন্দ্র করে আমাদের আশারামবাড়ি মণ্ডলেও যে পূর্ব তকচায়া এডিসি ভিলেজে এই কার্যক্রমটা অনুষ্ঠিত হয় তার মধ্যে আমাদের কার্যকর্তারা সবাই বুথে বুথে এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছিল তার মাঝখানে হঠাৎ করে ত্রিপুরামথার যুব বাহিনীরা হঠাৎ করে এসে আমাদের কার্যকর্তাদের উপর হামলা করে তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা হামলা চালায় আমরা স্পটেও গেছি দেখেছি ওইখানে শাবলের চিহ্ন দাও কোদালের চিহ্ন এরপরে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট উনিও আহত হয়েছেন এখানে তার পাশাপাশি আমাদের প্রায় 5 থেকে 6 জন এখন জীবিত অলরেডি রেফার করে ওনাদেরকে ভর্তি করানো হয়েছে এবং আমরা রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং খোয়াই জেলার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে ওনারা দুপুরেই যে মেন কালপ্রিট তাকে অ্যারেস্ট করে এখন লকআপে আছেন এবং এসপি সাহেবের সঙ্গে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি আছেন আমাদের এমএলএ পিনাকিদা আছেন এবং রাজ্যের যারা আমাদের জনজাতি নেতৃত্বরা সবাই এসেছেন এবং এসপি সাহেবও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি ওনাদেরকে প্রদান করা হবে তো আমরা আশা করি রাজ্য সরকার যেভাবে অতি দ্রুত সহকারে কাজ করেছেন আগামী দিনে যারা এই উশৃঙ্খল বাহিনী যারা এই কাজের সাথে যুক্ত তারা সবাইকে অ্যারেস্ট করা হবে সম্পাদক বিপিন দেববর্মা বলেছে ঘটনা সম্পর্কে আমি প্রথমেই তীব্র ভাষায় নিন্দা জানাই এই ধরনের ঘটনা সেখানে আশারামবাড়িতে আমাদের এটা প্রত্যেকটা মাসেরই শেষ রবিবারে হয় আমাদের দেশের সর্বপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত এই অনুষ্ঠানটা রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করে রাজনীতির বিষয় নয় কিন্তু এই বিষয়টার মধ্যে ত্রিপুরামাথা থেকে উশৃঙ্খল বাহিনী এইভাবে আক্রমণ করা প্রায় 8-10টা বাইক গাড়ি এবং কার্যকর্তাকে প্রায় কি বলবো অ্যাটেম্প টু মার্ডার আজকে জীবিতে ভর্তি রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি অত্যন্ত মানে কি বলবো ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রাজ্যের নেতৃত্বরা পর্যন্ত সেই জায়গায় এসে পৌঁছে গেছে এবং সরকারও প্রশাসনও পুলিশ প্রশাসনও কঠোর ভূমিকা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি একটা বৃহৎ সংখ্যক পরিকল্পিতভাবে 20 থেকে 22 জন হবে সেখানটায় সেই ঘটনা করার জন্য আগে থেকে উৎপেতেছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে উদ্দেশ্য নিয়েছে এটা করার উদ্দেশ্য এইভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না এটা নিশ্চিত পাহাড় সমতল সব জায়গায় একই শব্দ ভারতীয় জনতা পার্টি এই জায়গায় পাহাড় সমতল সমস্ত অংশের মানুষ আজকে আমাদের সেই কার্যক্রম উন্নয়নমুখী সরকারের পাশে রয়েছে এবং আমার বিশ্বাস যেভাবে প্রশাসনও এবং আমার রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে কে কোন দল করে এটা বিষয় নয় যারাই উশৃঙ্খল যারাই করাপ্টেড তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ভূমিকা নেবে তার প্রমাণ কিন্তু আজকে আমরা পেয়েছি আমরা আশা করছি রাত্রের মধ্যেই বাকিদেরকে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআরও হয়েছে এবং অলরেডি পুলিশ প্রশাসন সেখানটায় রয়েছে আমাদের প্রতিনিধিও সেখানটায় গিয়েছিল এবং সরজমিনে আমরা দেখেছি তাই আমি পুলিশ প্রশাসনকে এবং সরকারকে ধন্যবাদ জানাই Hello, my name is Dr. Neelam Ahmed and I am the managing trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey
I'm a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri multi-speciality hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well, and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.